আমি আরেকটি আপডেটে চলে যাব। সেটা হচ্ছে যে ডোমেস্টিক অ্যাবিউসের কারণে যারা এখানে স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা স্পাউস অফ এ প্রোটেকশন যারা আছে রিফিউজি স্ট্যাটাস আছে তাদের যেসব স্পাউস পার্টনার তারা যদি এই দেশে আসার পরে যদি তারা ডোমেস্টিক অ্যাবিউসের শিকার হয় সেটার বেসিসে কিন্তু তারা সেটেলমেন্ট কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে স্ট্রেটওয়ে। তো এইখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে এই ডোমেস্টিক অ্যাবিউসের কারণে তাদের যে ম্যারেজ লাইফ, তাদের যে রিলেশনশিপ সেটা ব্রোকেন ডাউন হয়ে গেছে এবং সেখানে ডোমেস্টিক অ্যাবিউস ছিল এবং সেটার কারণেই এই রিলেশনশিপটা ব্রেকডাউন হয়ে গেছে এবং এই ব্রেকডাউনটা যখন তাদের রিলেশনশিপ ছিল তখন কিন্তু এই অ্যাবিউসটা হয়েছে এবং তখন কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশন হলে তারা কিন্তু সেটেলমেন্ট কিংবা এই ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। এখনো প্রশ্ন আসতে পারে যে এই যে ডোমেস্টিক অ্যাবিউস বলতে এই ডেফিনিশনের ভিতরে কোন বিষয়গুলো আসতে পারে। প্রথমে যেটা আছে যে সাইকোলজিক্যাল যদি কোনো অ্যাবিউস হয় সেটা কিন্তু এই ডোমেস্টিক অ্যাবিউস কিংবা ভায়োলেন্সের ভিতরে পড়বে। ফিজিক্যাল যেটা কেউ যদি চড় মারে, থাপ্পড় দেয় কিংবা ধাক্কা মারে এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু এটা অ্যাবিউসের ভিতরে পড়বে। সেক্সুয়ালি অনেক সময় জোর করে সেক্স করা কিংবা পারভার্টলি সেক্স করা সেটা কিন্তু এই অ্যাবিউসের ভিতরে পড়বে। ফিনান্সিয়াল যেটা হয়তো সে চাকরি করে তার কাছ থেকে মানি নিয়ে নেওয়া হয় কিংবা তাকে কোনো পকেট মানি দেওয়া হয় না। ফিনান্সিয়ালি যখন অ্যাবিউজ করা হয় তখন কিন্তু এটার ভিতরে পড়বে। ইমোশনাল, অনেক সময় ইমোশনালি কিন্তু ব্ল্যাকমেইলিং করা হয়, ইমোশনালি কিন্তু অনেক সময় অ্যাবিউজ করা হয়, সেটাও কিন্তু এই অ্যাবিউজের ভিতরে পড়বে। ভায়োলেন্স আছে যে যখন দেখবেন হঠাৎ করে টেম্পার লস্ট হয়ে যায়, তারপরে তাকে গালাগালি করে কিংবা চিল্লাচিল্লি করে এবং থ্রেট করে, সেটা ভায়োলেন্সের ভিতরে পড়ে। থ্রেটেনিং করে, বলে যে তোমার আমি কিল করে ফেলবো কিংবা তোমার আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, সেগুলো কিন্তু ডোমেস্টিক অ্যাবিউসের ভিতরে পড়বে। কন্ট্রোলিং করা, দেখা যাচ্ছে যে বাবা-মার সঙ্গে কথা বলতে দেয় না কিংবা ভাই-বোনের সঙ্গে কথা বলতে দেয়, বাইরে যেতে দেয় না কিংবা চাকরি করতে দেয় না, পড়তে দেয় না, এগুলো কন্ট্রোলিং ভিতরে, কর্সিভ বিহেভিয়ারের ভিতরে পড়ে। আরেকটা জিনিস জানবেন, এই ডোমেস্টিক অ্যাবিউসটা কিন্তু এটা বোথ স্পাউসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেরকমের হাসব্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আবার ওয়াইফের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অতএব কোনো ওয়াইফ যদি এই যে ডেফিনিশন গুলো আমি বললাম এগুলোর যদি করে থাকে তাহলে হাসব্যান্ড কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি ওয়াইফ এগুলো সাফার করে থাকে তাহলে কিন্তু ওয়াইফ এই সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন আমি বলবো যে কোন কোন ডকুমেন্টগুলো মূলত এই অ্যাপ্লিকেশনের সময় লাগে। প্রথমে আপনাদের যে পাসপোর্ট আছে সেটা লাগবে। তারপরে যেটা আছে যে মাল্টি এজেন্সি রিস্ক অ্যাসেসমেন্ট কনফারেন্স, এবং তারা বলবে যে হ্যাঁ সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স ছিল এবং সে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। ফিনান্সিয়াল সাপোর্ট, যেটা যদি সে রিফিউজিতে থেকে থাকে সেখানে তার যে ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে, এবং এইটা যদি থাকে তাহলে কিন্তু যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি £3029 এটা কিন্তু এক্সাম্পটেড হয়ে যাবে, এটা কিন্তু তাদের পে করা লাগবে না। যেটা আমি বলেছি যে সাপোর্টেড বাই দ্য অথবা হাউসড বাই দ্য রিফিউজি অর লোকাল সার্ভিসেস। তারপরে তারা যখন একসঙ্গে ছিল কিংবা তাদের যখন রিলেশনশিপ ছিল তারা যে একসঙ্গে থাকতো এই ধরনের তাদের প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। সেক্ষেত্রে আপনার ইউটিলিটি বিলস, তারপরে অন্যান্য যে বিল আছে, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো থাকলে হবে। আর তাদের যে অ্যাপ্লিকেন্ট সে যে এই স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হিসাবে এসেছে কিংবা স্পাউস অফ সেটেল পারসন হিসেবে এসেছে সেটার যে লিভ টু রিমেন সেটার ডকুমেন্ট লাগবে। এরপর আছে যে পুলিশ রিপোর্ট, যেটা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি পুলিশ কল করা হয় এবং পুলিশ কল করার পরে পুলিশ যখন তারা একটা ইনসিডেন্ট লগ করে সেটার একটা রিপোর্ট তারা দিয়ে থাকে, এটা লাগবে। মেডিকেল, যদি এই ডোমেস্টিক ভায়োলেন্স চলাকালীন সময়ে যদি তারা
ডক্টরের কাছে যায়, যে যদি রিপোর্ট করে যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে ইত্যাদি, ইত্যাদি, সেগুলো কিন্তু জিপি তাদের কম্পিউটারে কিন্তু টাইপ করে সেভ করে রাখবে। পরবর্তীতে এর উপর বেসিস করে একটি মেডিকেল লেটার তাদের কাছ থেকে, জিবির কাছ থেকে নিতে হবে। ইনজাংশন অথবা নন মোলেস্টেশন অর্ডার অথবা প্রোটেকশন অর্ডার যদি দেখা যাচ্ছে যে এখন এই ঘটনার পরেও দেখা যাচ্ছে যে ফোনে কিংবা বিভিন্নভাবে থ্রেট করছে, এবং সেই ক্ষেত্রে থ্রেট সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু নন মোলেস্টেশন অর্ডার কিংবা এই প্রোটেকশন অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। এবং অন্য সাপোর্টিং ডকুমেন্ট যেরকমের অ্যাপ্লিক্যান্টের স্টেটমেন্ট কিংবা এই সংক্রান্ত ব্যাপারে যদি তার আত্মীয়স্বজন জানে তাদের স্টেটমেন্ট, এগুলো দিয়ে অ্যাপ্লিকেশনটা করা যায়। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ডকুমেন্টগুলো আপলোড করে একটা বায়োমেট্রিক ডেট নিতে হবে। সেটা বায়োমেট্রিক দিলে তারপরে দেখা যাচ্ছে যে 6 মাস এরা বলে, অনেক সময় 3 মাসের ভিতরে ডিসিশন দিয়ে দেয়। এভাবে মূলত যারা অ্যাবিউজ হয়, ডোমেস্টিক ভায়োলেন্স এর শিকার হয়, তারা এই অ্যাপ্লিকেশন করে স্ট্রেটওয়ে সেটেল কিংবা ইনডিফিনিট পেতে পারে। এবং আমি বলেছি যে কারা করতে পারবে, এটা কিন্তু স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন, পার্টনার অফ ব্রিটিশ সিটিজেন, স্পাউস অফ এ সেটেলড পারসন, তারপরে যারা প্রোটেকশন রিভিউস আছে এদের স্পাউসরা মূলত এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.